সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। বহু চেষ্টার পরও ব্যর্থ, শেষ রক্ষা হল না। অনুব্রতর জীবনে নেমে এল গভীর অন্ধকার। গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেই 2022-এর মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহার জেল। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আর্জি জানান কেষ্ট, তবে কোনো বাড়ি সুরাহা মেলেনি। আর এবারেও মিলল না স্বস্তি। এদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। এদিন অনুব্রতর জামিনের আবেদনের শুনানি 10 সপ্তাহ পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আরও 2.5 মাস দিল্লির তিহার জেলের ঘানি টেনেই কাটাতে হবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। পঞ্চায়েত ভোটের পর এই প্রথম লোকসভা ভোটও অনুব্রতহীন বাংলা, অনুব্রতহীন বীরভূম। দীর্ঘদিন ধরেই নানা পন্থায় জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনো ছুটছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনো আবার দিল্লি হাইকোর্ট। যদিও কোথাওই স্বস্তি মেলেনি। 50টা পাওয়া যাবে এক সপ্তাহে, হঠাৎ শোরগোল। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। দীর্ঘদিন ধরে দেয়া বা মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল রাজ্য। হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টের দুয়ারে ঠেকেছে মামলা। যদিও সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। এরই মাঝে এবার 50 হারে মিলবে দিয়ে এমনই এক পোস্ট সামনে এল, যা নিয়ে রীতিমতো তোলপাড়। 50% ডায় এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের 90,000 বন্ধু একসঙ্গে দাঁড়াই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক পোস্ট। রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনেরই এক সদস্য। তিনিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে সত্যিই কি সেটা সম্ভব? ধন্দ রয়েছে। জানিয়ে রাখি, বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্থ কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। গাড়ি বাড়ি কিছুই নেই, মাথায় 36 লক্ষের ঋণ। অভিষেকের সম্পত্তির পরিমাণ শুনলে চোখে জল আসবে। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মনোনয়ন জমা করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর কৌতূহল। গতকাল মনোনয়নের সঙ্গে নিয়ম মাফিক হলফনামা দিয়ে নিজের সম্পত্তির খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল নেতা। সেখানে একদিকে যেমন বিগত কয়েক বছরে তার আয়ের পরিমাণ তুলে ধরা হয়েছে, তেমনি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেবও। হলফনামায় দেখা যাচ্ছে নিজের তো নামে কোনো গাড়ি বাড়ি কিছুই নেই অভিষেকের। তার স্ত্রী সন্তানদের নামেও বাড়ি গাড়ি নেই। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য অভিষেকের স্থাবর সম্পত্তি বলতে শূন্য। হলফনামা অনুযায়ী অস্থাবর সম্পত্তি বলতে অভিষেকের হাতে রয়েছে নগদ 7,73,335 টাকা। ব্যাংকে জমা রয়েছে 85,43,908 টাকা। তৃণমূলের 3 বারের সাংসদের বীমা রয়েছে 31 লক্ষ টাকার। সোনা ও রূপো রয়েছে 2,02,960। মাথায় ঋণ রয়েছে 36 লক্ষ টাকার। গরম হবে হাওয়া। আজ দক্ষিণবঙ্গে 60 কিমি বেগে আছড়ে পড়বে কালবৈশাখী, আবহাওয়ার খবর। সপ্তাহভর ঝড়বৃষ্টির তাণ্ডব চলছে রাজ্যে, যার জেরে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আরও 3 দিন একই রকম আবহাওয়া থাকতে পারে গোটা রাজ্যে। সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা। আজ শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর,
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। স্বস্তি জাগিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যের কোনো জেলাতেই। সোমবারের পর থেকে পারদ চড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।